সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো। আমি আজকে তোমাদের সামনে রসায়ন দ্বিতীয় পত্রের জারণ বিজারণের উপর আলোচনা করব। আমি পরপর জারণ বিজারণের উপর কয়েকটি ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করব। প্রথমে আমি মোহাম্মদ আফজাল হুসাইন, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, পিএইচডি গবেষক, ইউনিভার্সিটি অফ ঢাকা, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে জারণ বিজারণের পরিচয়। যেহেতু আমি জারণ বিজারণের উপর বিস্তারিত ডিসকাস করব, জারণ বিজারণের সমতাকরণ পর্যন্ত এবং অঙ্ক পর্যন্ত আমাদের ডিসকাস করা প্রয়োজন। সেগুলো গভীরে ঢোকার আগে প্রথমে আমরা জারণ বিজারণের পরিচয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা প্রথমে জানবো জারণ কি, এরপর জানবো বিজারণ কি। জারণ শুধুমাত্র পরমাণুর ক্ষেত্রে হয় না, জারণ পরমাণুর ক্ষেত্রে হয়, অণুর ক্ষেত্রে হতে পারে, আয়নের ক্ষেত্রেও হতে পারে। আমরা জারণ কথাটা আমরা এইভাবে মনে রাখবো, জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, ইলেকট্রনের ত্যাগ। অর্থাৎ যে বিক্রিয়ায় কোনো পরমাণু, কোনো অণু, কোনো আয়ন ইলেকট্রন ত্যাগ করে বা ছেড়ে দেয় তাকে জারণ বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা জারণের সংজ্ঞাটা আমরা শিখলাম, এবার আমরা উদাহরণের দিকে যাচ্ছি, জারণের এক্সাম্পলের দিকে যাচ্ছি। প্রথমে আমি পরমাণুর ক্ষেত্রে আমি তোমাদের সামনে এক্সাম্পল নিয়ে আসছি। পরমাণুর ক্ষেত্রে কিভাবে জারণ হয়। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো। প্রশ্ন থাকতে পারে, একটি পরমাণু কতগুলো ইলেকট্রন ত্যাগ করবে সেটা নির্ভর করে ওই পরমাণুর সর্ববহিস্তরের ইলেকট্রন বিন্যাসের উপর। যতগুলো একটা ধাতু, সাধারণত আমরা জানি ধাতু ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যেমন সোডিয়াম ধাতু, একে ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় এর সর্ববহিস্তরে একটি ইলেকট্রন আছে। সে একটি ইলেকট্রন ত্যাগ করলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্য অর্জন করতে পারবে, সুতরাং সে একটি ইলেকট্রন ত্যাগ করতে পারে। সুতরাং সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলো, সোডিয়াম আয়নে পরিণত হলো। এখন সে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের বৈশিষ্ট্য অর্জন করেছে। অপরদিকে ক্যালসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করলো। সোডিয়াম ত্যাগ করেছে একটি, কারণ সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্য অর্জন করতে পারে, কিন্তু ক্যালসিয়াম এর সর্ববহিস্তরে দুটি ইলেকট্রন আছে। এই দুটি ইলেকট্রন ত্যাগ করলে সে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের বৈশিষ্ট্য অর্জন করতে পারে। সুতরাং ক্যালসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম আয়নে পরিণত হয়েছে, 2+ পরিণত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করতে হবে। কারণ হচ্ছে আজকের ক্লাস জারণ বিজারণের পরিচয় না জানলে, জারণ বিজারণ বিক্রিয়ার বৈশিষ্ট্য, বিক্রিয়ার ক্ষেত্রে কিভাবে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ করে, তোমরা সেটা ক্লিয়ার হতে পারবে না। সুতরাং তোমরা আমাদের রসায়ন দ্বিতীয় পত্র অধ্যায় নাম্বার 3 এর জারণ বিজারণের পার্ট থেকে তোমরা আরেকটু স্টাডি করে বিষয়টা আয়ত্ত করে নিবে। আমি পরবর্তী এক্সাম্পল দিকে যাচ্ছি অণুর ক্ষেত্রে। আমি আগেই বলেছি পরমাণু, অণু এবং আয়ন সকল অবস্থাতেই ইলেকট্রন ত্যাগ হতে পারে।
যেমন অণুর ক্ষেত্রে হাইড্রোজেন দুটি ইলেকট্রন ত্যাগ করে 2 হাইড্রোজেন আয়নে পরিণত হয়েছে। প্রশ্ন হচ্ছে এই হাইড্রোজেন অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু আছে, একটি হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করতে পারে। যেহেতু এখানে দুটি হাইড্রোজেন পরমাণু আছে, সুতরাং সে দুটি ইলেকট্রন ত্যাগ করে 2 হাইড্রোজেন আয়নে পরিণত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটু ক্যাটায়নের দিকে যাচ্ছি। ক্যাটায়নও ইলেকট্রন ত্যাগ করতে পারে, অ্যানায়নও ইলেকট্রন ত্যাগ করতে পারে। আমি আগেই বলেছি অণু, পরমাণু, আয়ন সকল অবস্থাতেই জারণ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। যেমন ক্যাটায়নের ক্ষেত্রে এখানে ফেরাস আয়ন আছে, সে আরো একটি ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে রূপান্তর হতে পারে। বিশেষ করে কমন ভাবে বলতে গেলে, একেবারে স্বাভাবিকভাবে বলতে গেলে সকল ধাতুর ক্ষেত্রে যারা আঁশ আছে ইলেকট্রন ত্যাগ করে ইক হতে পারে। যেমন স্টেনাস 3 এর জারণ সংখ্যা +2, সে আরো দুটি ইলেকট্রন ত্যাগ করে স্টেনিক আয়নে রূপান্তর হতে পারে। অর্থাৎ 3 তার জারণ অবস্থা +2 থেকে +4 এ রূপান্তর হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র আমি এই দুটি ক্যাটায়নের एग्जांपल নিয়ে হাজির হয়েছি। সিমিলারলি আরো আঁশ যেমন কিউপ্রাস ইলেকট্রন ত্যাগ করে কিউপ্রিক হতে পারে, মার্কিউরাস ইলেকট্রন ত্যাগ করে মার্কিউরিক হতে পারে, আর্সেনাস ইলেকট্রন ত্যাগ করে আর্সেনিক হতে পারে। এক কথায় বলতে গেলে যেমন প্লাম্বাস ইলেকট্রন ত্যাগ করে প্লাম্বিক হতে পারে। এক কথায় বলতে গেলে যতগুলো ধাতু জারণ অবস্থা পরিবর্তনশীল আছে তারা আঁশ থেকে ইলেকট্রন ত্যাগ করে ইক হতে পারে। সুতরাং আমি তোমাদের সবাইকে এই রকম ক্যাটায়নের ইলেকট্রন বর্জন বা ত্যাগের মাধ্যমে জারণগুলো যতগুলো উদাহরণ বইয়ের মধ্যে আছে তোমরা সেগুলো প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করবে শুধুমাত্র পড়ে না, লিখে লিখে বুঝে বুঝে প্র্যাকটিস করবে। যদি তোমাদের কোনো প্রবলেম মনে করো আমাকে ফোন দিবে, আমার ফোন নাম্বার তোমাদের কাছে দেওয়া আছে। এছাড়াও আমার ফোন নাম্বার আমাদের ডিএমআরসির ওয়েবসাইটেও দেওয়া আছে। প্রয়োজনে আমি আমার ক্লাস শেষে আমার ফোন নাম্বারটা তোমাদেরকে আমি দিয়ে দিব। তোমরা জারণ বিজারণ করতে গিয়ে যেগুলো প্রবলেম ফেস করবে সেগুলো তোমরা আমাকে ফোনে উত্তর জিজ্ঞাসা করতে পারবে। ওকে, আমি এরপরে যাচ্ছি হলো অ্যানায়নের ইলেকট্রন বর্জন। কিভাবে অ্যানায়নগুলো ইলেকট্রন ত্যাগ করে জারণ বিক্রিয়ার মাধ্যমে অংশগ্রহণ করতে পারে। ফাইন, যেমন ক্লোরাইড আয়ন, ক্লোরিন ছিল, সেই ইলেকট্রন গ্রহণ করছিল, গ্রহণ করে সে ক্লোরাইড আয়ন হয়েছিল। যেহেতু সে ক্লোরাইড আয়ন হয়েছে, সুতরাং এই আয়নটি সে ত্যাগ করে ক্লোরিন গ্যাসে রূপান্তর হতে পারে। অর্থাৎ এখানে দুটি ক্লোরাইড আয়ন আছে, এখানে দুটি ক্লোরাইড আয়ন দুটি ইলেকট্রন ত্যাগ করে দুটি ক্লোরিন পরমাণু একত্র হয়ে একটি ক্লোরিন অণুতে রূপান্তর হয়েছে। এখন প্রশ্ন করতে পারো ইলেকট্রন ত্যাগগুলো তো -2 ইলেকট্রন, আমি এখানে তোমাদেরকে এরকম দেখাইছি, উদ্দেশ্য হচ্ছে মাইনাস এখানে +2 ইলেকট্রন, এটাকে তুমি যদি এই পাশে দাও -2 ইলেকট্রন দেওয়া যায়, তবে এটাও রাইট, এখানে -2 ইলেকট্রন সেটাও রাইট। তবে আধুনিক রসায়নে আমেরিকান বিভিন্ন কেমিস্ট্রি বইয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাধারণত ডান দিকে ত্যাগটা দেখানো হয়, প্রোডাক্টটাকে সম্পূর্ণ ডান দিকেই দেখানো হয়। তবে দুটি অবস্থায় আমাদের বিভিন্ন বইয়ের মধ্যে এখানে -2 ইলেকট্রন দিয়েও দেওয়া আছে, এখানে +2 ইলেকট্রন দিয়েও বিভিন্ন বইয়ের মধ্যে আমাদের পাঠ্য বইয়ের মধ্যে উল্লেখ করা আছে। সুতরাং দুটি ইন্টারমিডিয়েট লেভেলে অ্যাকসেপ্টেবল, সেখানে কোনো সন্দেহের অবকাশ নাই। ওকে, আমরা অক্সাইড আয়ন এর দিকে তাকাই। অক্সাইড আয়নের ক্ষেত্রে
একটা অক্সাইড আয়ন দুটি ইলেকট্রন ত্যাগ করতে পারে। সুতরাং এখানে অক্সাইড আছে, দুটি অক্সাইড আয়ন আছে। সুতরাং একটি অক্সাইড আয়ন যদি দুটি ইলেকট্রন ত্যাগ করে, তোমরা ইজিলি বুঝতে পারছো দুটি অক্সাইড আয়ন সে 4টি ইলেকট্রন ত্যাগ করবে, এবং দুটি অক্সাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করার পর দুটি অক্সিজেন পরমাণু হবে, আর দুটি অক্সিজেন পরমাণু মিলে একটি অক্সিজেন অণু হয়েছে, কারণ অক্সিজেন হলো দ্বি পরমাণু গ্যাস, ক্লোরিন দ্বি পরমাণু গ্যাস। সুতরাং আমরা এখান থেকে জানতে পারছি যে অক্সিজেন অক্সাইড আয়ন থেকে অক্সিজেন অণু হওয়ার জন্য 4টি ইলেকট্রন ত্যাগ করবে। ওকে, ফাইন। এবার আমরা বিজারণের ক্ষেত্রে যাচ্ছি। আমরা জারণ যেরকম ভাবে শিখেছি, জারণের উল্টা রূপ হচ্ছে বিজারণ। জারণে ছিল ইলেকট্রন ত্যাগ, আর বিজারণে হবে ইলেকট্রনের গ্রহণ। অর্থাৎ সংজ্ঞাটা এভাবে বলতে পারি, যে প্রক্রিয়ায় বা যে বিক্রিয়ায় কোনো অণু, পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলা হয়। জারণের মতো পরমাণু, অণু, আয়ন ইলেকট্রন গ্রহণ করতে পারে। তার একটি নমুনা তোমাদের সামনে দেখাচ্ছি। যেমন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণের ফলে বিজারণ, যেমন ক্লোরিন ইলেকট্রন একটা গ্রহণ করে ক্লোরাইড আয়ন হলো। সিমিলারলি ধাতু যেমন ইলেকট্রন ত্যাগ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্য অর্জন করে, ক্লোরিন বা অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্য অর্জন করতে চায়। ক্লোরিনের সর্বস্তরে 7টি ইলেকট্রন ছিল, ক্লোরিন 17। সুতরাং সে একটা গ্রহণ করে অষ্টাপন্ন হলো, অর্থাৎ 18টি ইলেকট্রন সম্পন্ন ক্লোরাইড আয়ন হলো, অর্থাৎ আর্গনের বৈশিষ্ট্য সে অর্জন করলো। সিমিলারলি সকল ধাতু এবং অধাতু ইলেকট্রন ত্যাগ ও গ্রহণের উদ্দেশ্য হচ্ছে একটা স্থিতিশীল বৈশিষ্ট্য অর্জন করতে চায়, করে তারা একটা যৌগ গঠন করতে চায়। ওকে, এখানে অক্সিজেন পরমাণু 2টি ইলেকট্রন গ্রহণ করে অক্সাইড আয়ন হয়েছে। ফাইন, আমরা এরকম চেহারা কিছুক্ষণ আগেও দেখেছি। অণুর ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ কিভাবে হয়, যেমন আয়োডিন 2টি ইলেকট্রন গ্রহণ করে 2 আয়োডাইড। কিভাবে? এখানে আয়োডিন একটি ইলেকট্রন গ্রহণ করে। এখানে আয়োডিন কয়টি আছে? 2টি আছে। সুতরাং 2টি আয়োডিন, অর্থাৎ একটি আয়োডিন অণুতে 2টি আয়োডিন পরমাণু 2টি ইলেকট্রন গ্রহণ করে 2টি আয়োডাইড আয়ন হয়েছে। সিমিলারলি একটা অক্সিজেন পরমাণু 2টি ইলেকট্রন গ্রহণ করতে পারে। সুতরাং 2টি অক্সিজেন পরমাণু বা একটি অক্সিজেন অণু 4টি ইলেকট্রন গ্রহণ করে 2 অক্সাইড আয়নে রূপান্তর করতে পারে, সেটা আমরা জেনেছি। আমরা এবার ক্যাটায়নের ক্ষেত্রে দেখব কিভাবে বিজারণ হয়। যেমন কপার 2 অর্থাৎ কিউপ্রিক আয়ন, সে 2টি ইলেকট্রন ত্যাগ করার পরে কিউপ্রিক আয়ন হয়েছিল। এখন সে কিউপ্রিক থেকে যে 2টি ত্যাগ করছিল সে দুটো আবার গ্রহণ করে কপার পরমাণুতে রূপান্তর হতে পারে বা ধাতুতে রূপান্তর হতে পারে। অপরদিকে ফেরিক আয়নের ক্ষেত্রে একই কথা, যে 3টি ইলেকট্রন ত্যাগ করছিল, সে 3টি ইলেকট্রন গ্রহণ করে সে আয়রন ধাতুতে বা পরমাণুতে রূপান্তর হলো। এইভাবে যে কোনো ধাতব আয়ন ইলেকট্রন গ্রহণ করে যে কোনো ধাতুতে রূপান্তর হতে পারে, শুধুমাত্র কপার এবং আয়রনের ক্ষেত্রে নয়। জাস্ট ফর এক্সাম্পল আমি তোমাদের সামনে এই দুটো আয়ন নিয়ে এসেছি, তোমরা বাকিগুলো তোমাদের জারণ বিজারণের পাঠ থেকে প্র্যাকটিস করবে। আমরা এবার যাচ্ছি হলো অ্যানায়নের ক্ষেত্রে কিভাবে ইলেকট্রন গ্রহণ হয়। আমি তার এক্সাম্পল তোমাদের সামনে নিয়ে আসছি। সেটা হচ্ছে যেমন ম্যাঙ্গানেট আয়ন, ডাইক্রোমেট আয়ন। এখানে ম্যাঙ্গানিজ এর জারণ অবস্থা ছিল +7, এখান থেকে সে +2 হয়েছে, অর্থাৎ সে 5টি ইলেকট্রন গ্রহণ করেছে। অপরদিকে ডাইক্রোমেট আয়নের ক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +7, ক্রোমিয়ামের জারণ সংখ্যা
প্লাস 7 থেকে ক্রোমিয়াম প্লাস 3 হয়েছে, সরি ক্রোমিয়ামের ধারণ সংখ্যা প্লাস 6 থেকে প্লাস 3 হয়েছে। সুতরাং একটা ক্রোমিয়াম 3টি ইলেকট্রন গ্রহণ করে। সুতরাং এখানে 2টি ক্রোমিয়াম আছে, সুতরাং সে 6টি ইলেকট্রন গ্রহণ করেছে। সুতরাং আমরা দেখাতে সামর্থ্য হয়েছি বা তোমরা বুঝতে পেরেছো যে অ্যানায়নও ইলেকট্রন গ্রহণ করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এই ক্লাসে শুধুমাত্র জারণ এবং বিজারণ বিভিন্ন অবস্থা ভেদে করতে পারে, অর্থাৎ পরমাণুর ক্ষেত্রে, অণুর ক্ষেত্রে এবং আয়নের ক্ষেত্রে, আয়নের বেলায় আবার ক্যাটায়ন এবং অ্যানায়নের ক্ষেত্রে কিভাবে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা আরো অধিক প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা আরো অভিজ্ঞতা অর্জন করে আশা করি তোমরা জারণ বিজারণ সম্পর্কে ক্লিয়ার হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের টপিক আল্লাহ হাফেজ।